নাসির হোসেন ফিরেছেন ক্রিকেটে ১.৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে। দুবাইয়ে টি10 লিগে একটা দামি উপহার আইফোন 12 সেটা তিনি নিয়েছিলেন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেটা জানাননি। শুধু যে জানাননি তা নয়, এই বিষয়ে তদন্ত চলাকালীন সময়ে যথেষ্ট সহযোগিতাও তিনি করেননি। আইসিসির দুর্নীতি বিরোধী অন্ততপক্ষে ৩টা ধারা ভঙ্গের অভিযোগ তার বিপক্ষে প্রমাণিত হয়েছে, যেই কারণে নাসিরকে ২ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সব ধরনের ক্রিকেট থেকে, ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ। অর্থাৎ ১.৫ বছর খেলতে পারবেন না। সেই ১.৫ বছরের নিষেধাজ্ঞাটা গতকালকেই শেষ হয়েছে এবং আজকেই তিনি ক্রিকেটে ফিরেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ফিরেছেন এবং সেইখানটাতে বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন, ভালোই করেছেন। ব্যাট হাতে অতটা ভালো করতে পারেননি, ১১ বলে ৯ রান করে তিনি আউট হয়ে গেছেন। নাসিরের এই প্রত্যাবর্তনে বাংলাদেশ ক্রিকেটের যে একটা আক্ষেপের জায়গা রয়েছে তাকে ঘিরে, সেইটা আবার নতুন করে সামনে চলে এসেছে। স্পেশালি নাসির নিজে যখন তার ওই অবহেলার কথা, বঞ্চনার কথা বলেন, সিলেকশন প্যানেল থেকে যথার্থ সমর্থনটা তিনি পাননি এবং তাদের অপছন্দের হবার কারণেই নাসিরের জাতীয় দলের ক্যারিয়ারটার দীর্ঘায়িত হয়নি, এই অভিযোগগুলো তিনি যখন তুলেছেন তখন ওই বিষয়গুলো আবারও সামনে চলে আসে এবং তার বয়স যেহেতু ৩৩ বছর, এর চেয়ে বেশি বয়সে তো কামব্যাক করার উদাহরণ বাংলাদেশ ক্রিকেটেই রয়েছে। ন্যাশনাল টিমে তো চাইলে তিনি আবার ফিরতেও পারেন যদি সবকিছু অনুকূলে থাকে। নাসির হোসেনের এই যে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে কত বড় খবর, সেটা নিয়ে এই আলোচনাটা করছি। দেখুন, নাসির আমাদের ক্রিকেটের একটা চির আক্ষেপের নাম, আমি এইটা মনে করি। আমাদের ক্রিকেটটাতে তার যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পথ চলাটা শুরু হয়েছিল ২০১১ সালে এবং ১১ থেকে ১৩ এই ২-৩ বছর তিনি যেই রকম ক্রিকেটটা খেলেছেন, সত্যিকার অর্থে ওই সময় তার ক্রিকেট খেলাটা রোলটা ভিন্ন ছিল, কিন্তু সেটা সাকিব, তামিম, মুশফিকদের সঙ্গে পাল্লা দেবার মতো। আমরা যে ওই যে পঞ্চপাণ্ডব যাদেরকে বলি, সেইখানটাতে খুব সহজেই নাসির হোসেন থাকতে পারতেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের অত দুর্দান্ত শুরু হওয়ার পরও সেইটা তো তিনি পরবর্তীতে কি সেই ধারাটা আসলে ধরে রাখতে পেরেছেন? এই যে আজকে তিনি বললেন এতদিন পরে ক্রিকেটে ফিরে তার লাইফ সম্পর্কে বললেন যে ১.৫ বছর ক্রিকেটে ছিলেন না, ক্রিকেটকে মিস করেছেন, বাট স্টিল তিনি আসলে বিন্দাস ছিলেন, এই শব্দটাই তিনি ইউজ করেছেন। তিনি এই সময়ের ভিতরে ফ্যামিলিকে সময় দিয়েছেন, তার ক্রিকেটে তার মনোযোগ ছিল, ইনডিসিপ্লিন তিনি কখনো ছিলেন না, এই দাবিগুলো তিনি করেছেন। ক্রিকেটের বাইরের অন্যান্য ঘটনা প্রবাহ নিয়ে কেন অন্যদের আগ্রহ থাকবে সেগুলো নিয়ে তিনি কথাবার্তা বলেছেন, আক্ষেপের কথা বলেছেন এবং সিলেকশন প্যানেলকে তিনি সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যে তাদের অপছন্দের কারণেই ন্যাশনাল টিমটাতে তার ওই অধ্যায়টা হচ্ছে গিয়ে তড়িঘড়ি শেষ হয়ে গিয়েছিল এবং অন্যান্যদের যেই সুযোগটা দেওয়া হয় নাসিরকে আসলে সেই সুযোগটা দেয়া হয়নি। এখন প্রশ্নের যে জায়গা, দেখুন নাসিরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা যদি আমরা দেখি তাহলে তিনি বাংলাদেশের হয়ে লাস্ট টি20 খেলেছেন ২০১৬ সালে, লাস্ট টেস্ট খেলেছেন ২০১৭ সালে, লাস্ট ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে এবং তারপরে গিয়ে তিনি নিষেধাজ্ঞা তো পেলেন এই যে ২০২৩-২৪ থেকে। এই যে সময়টা ২০১৮ পরে যে ৫-৬ বছর তিনি অ্যাভেলেবেল ছিলেন ন্যাশনাল টিমের সিলেকশনের জন্য, ওই সময় তো তাকে আসলে ডাকা হয়নি। তার পারফরমেন্স কি একেবারে এমন পারফরমেন্স ছিল যে তাকে ন্যাশনাল টিমে ডাকতেই হতো? হ্যাঁ, বছর দুয়েক আগে যে একটা বিপিএলে তিনি ভালো খেলেছিলেন এবং সেইটার প্রেক্ষিতে যে তাকে কোথাও ডাকা হয়নি, সেই আক্ষেপের কথাটা নাসির জানিয়েছেন। নাসির তার লাইফে কি করছেন, ক্রিকেটের বাইরের জীবনে কি করছেন, সেটা নিয়ে সিরিয়াসলি আমি এটার সঙ্গে নাসিরের সঙ্গে একমত যে আমার অন্ততপক্ষে সে আগ্রহের জায়গাটা নেই, স্পোর্টস রিলেটেড ফ্র্যাটার্নিটি, সে আগ্রহের জায়গাটা থাকার কোনো কারণ নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে ওইটা তার ক্রিকেটকে প্রভাবিত করে কিনা, আজকে যদি আপনি নাসিরের সাংবাদিকদের সঙ্গে সেই কথাবার্তাগুলো শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা তাকে আসলে প্রভাবিত করে। ওই যে নাসির ক্রিকেটের নামতেন, শীষ দিতে দিতে তিনি ব্যাটিং করতেন এবং শীষ দিতে দিতেই যে তার ক্যারিয়ারটা শেষ হয়ে গিয়েছে, এটা নাসির এগ্রি করবেন না। তবে ওই ক্রিকেটটাকে যথেষ্ট সিরিয়াসলি তিনি নিয়েছেন কিনা সেইটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সবসময় থেকেই যাচ্ছে। এখন আমি যেটা বলছিলাম যে নাসিরের ফেরাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ, নাসিরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, দেখুন সাকিব তামিমদের সঙ্গে তুলনীয় আমি বলছিলাম তার ক্যারিয়ারের প্রথম ২-৩ বছর, সেটা কি ওভার স্টেটমেন্ট? এবং তারপরে কি তিনি সেইটা আসলে ধারাটা ধরে রাখতে পেরেছেন? ২০১১ থেকে তার ডেবু থেকে ২০১৩ পর্যন্ত যদি আমরা ধরি, টেস্ট, ওয়ানডে, টি20 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তিনি প্রথম যে ৫০টা ইনিংস খেলেছেন ব্যাট হাতে, তার মধ্যে তার ২টা সেঞ্চুরি, ১৪টা 50।
এবং তারপরে গিয়ে 2013 থেকে তো অন এন্ড অফ বাদ পড়ছেন, দলে ফিরছেন, আসছেন, যাচ্ছেন, এই ফরম্যাটে ছিলেন, ওই ফরম্যাটে ছিলেন না। 2018 পর্যন্ত তো ইন্টারন্যাশনাল খেলেছেন এবং ওই 13 থেকে 18 এই 5 বছরে তিনি আরো 58টা ইনিংসে খেলার সুযোগ পেয়েছেন এবং সেই 58 ইনিংসে নাসিরের একটা 50ও নাই। ক্যারিয়ারের প্রথম 50 ইনিংসে তার 14টা 50, 2টা সেঞ্চুরি, শেষ 58 ইনিংসে তার একটাও 50 নেই। সো নাসিরকে যে সুযোগ দেওয়া হয়নি বা নাসির যে সেই সুযোগটা তাই তিনি ওই যে বঞ্চনার শিকার হয়েছেন সেটাকে আসলে বলা যায়। ক্যারিয়ারের ওই প্রথম 2013 পর্যন্ত আপনি যদি হিসাব ধরেন 2-3 বছর সময়ের মধ্যে নাসির কিন্তু বোলিং করেছেন খুব কম, অফ স্পিন খুব কম করেছেন, সেই রকম ভাবে করেনি। ক্যারিয়ারের পরের পর্যায়টাতে ইনফ্যাক্ট নাসিরকে ন্যাশনাল টিমে ক্যারি করা হয়েছে, টেনে নিয়ে যাওয়া হয়েছে অনেক বেশি হচ্ছে কি তার বোলিং দিয়ে। খারাপ করেছেন তিনি, আমি সেটা বলছি না, কিন্তু সেই বোলিং দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। নাসির হোসেন কি বোলিং অলরাউন্ডার? কোনোভাবেই না, ব্যাটিং অলরাউন্ডার, মূলত ব্যাটসম্যান এবং গান ফিল্ডার, তুখোর ফিল্ডার নাসির। এবং আমাদের স্পেশালি আপনি যদি বলেন যে 11 থেকে 13 ওই যে টাইমটা, সেই সময়টাতে তিনি দুর্দান্ত সার্ভিস আসলে বাংলাদেশ টিমকে দিয়েছেন। তারপরে গিয়ে আপনি যখন দেখবেন পরের 5 বছর স্প্যানের ভিতরে নাসিরকে ব্যাটসম্যান থেকে আসলে বোলার বানানোর চেষ্টা করে, ব্যাটিং অলরাউন্ডার থেকে বোলিং অলরাউন্ডার বানানোর চেষ্টা করে ন্যাশনাল টিমে ক্যারি করা হয়েছে এবং সেইখানটাতে তিনি খুব আসলে ডেলিভার করতে পারেননি। ওই রকম কনসিস্টেন্টলি তো নাই, মোটামুটি কোনোভাবেই না। সেইটা আমার ওই একটা স্ট্যাট থেকেই তো আমি আসলে বুঝিয়ে দিলাম যে 2013 সালে তিনি বাংলাদেশের জার্সিতে লাস্ট 50+ ইনিংস খেলেছেন। ক্যারিয়ারের প্রথম 50 ম্যাচে যার 14টা 50, 2টা সেঞ্চুরি, তারপরের 58 ইনিংসে তার একটাও 50+ ইনিংস নেই এবং ওই বললাম ব্যাটিং অলরাউন্ডার থেকে বোলিং অলরাউন্ডার বানাচ্ছে। সো নাসির আসলে এটা যে সিলেকশন প্যানেলকে দায়টা দিলে নিজের দায়টাই এড়ানো হয় বলে আমার কাছে মনে হয়। এবং তার পরবর্তী ঘটনা প্রবাহে তিনি যেভাবে নিষিদ্ধ হয়েছেন, নিষেধাজ্ঞা থেকে এখন ফিরেছেন, তিনি তার শাস্তি কাটিয়েছেন, ডোমেস্টিকে এখন তিনি খেলবেন, ঢাকা লিগে খেলছেন, সামনে হয়তো বা বিপিএলও তিনি খেলবেন। পারফর্ম যদি করতে পারেন ন্যাশনাল টিমে ফেরার সুযোগ তো তার রয়েছে, আমি সেটা মনে করি। তিনি সিলেকশন প্যানেলকে কাঠগড়ায় দাঁড় করালেও সেই সিলেকশন প্যানেলও তো এখন নেই, নান্নু ভাইদের নেতৃত্বে এখন লিপু ভাইদের সিলেকশন প্যানেল রয়েছে। সো পারফর্ম করলে তার সামনে সেই সুযোগটা আসতেও পারে, কিন্তু আমি মনে করি যে নাসির হোসেনের এই ফেরাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যে একটা বিরাট বড় সুখবর, আমি সেটা মনে করি না। নাসিরের নিজের জন্য সুখবর, তিনি ক্রিকেটে ফিরেছেন, তার ভালোবাসার জায়গাটাতে ফিরেছেন, ভালোবাসার ক্রিকেটটাতে ফিরেছেন এবং তিনি তো ন্যাশনাল টিমে খেলার সেই চেষ্টাটা করবেনই, অন্যান্য সব ক্রিকেটারও আসলে যেমন ভাবে করে। তবে এই যে আমি স্ট্যাটগুলো বললাম, সেই স্ট্যাটগুলোর পরে নাসিরকে নিয়ে সেই অকারণ হাইপ ক্রিয়েট করা, যেমন নাসির আসলেই আমাদের ক্রিকেটের, তিনি আমাদের ক্রিকেট ইতিহাসের বেস্ট ফিনিশার, তিনি হচ্ছে গিয়ে আসলেই আমাদের ওই রোলটা প্লে করার মতো দুর্দান্ত একজন ক্রিকেটার আমরা পেয়ে যাব, সব মিলিয়ে তিনি একটা দারুণ প্যাকেজ, স্পেশালি হচ্ছে গিয়ে হোয়াইট বল ক্রিকেটের জন্য। এগুলো আসলে শুধুমাত্র থিওরিটিক্যালি সত্যি, প্র্যাকটিক্যালি এইটা এখন সত্য থেকে অনেক দূরে। এবং সেটা এখন না, আমি বললাম তো ক্যারিয়ারে তার যে সেকেন্ড ফেজটা 2013 থেকে 18, ওই ফেজটাতেই ওই সত্যটা থেকে অনেক দূরে নাসির হোসেন আসলে চলে গিয়েছেন। বাট স্টিল তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন, তিনি তার শাস্তি মানে হচ্ছে গিয়ে শাস্তি কাটিয়ে তিনি ফিরেছেন, তার জন্য শুভকামনা থাকলো। সবাই যে ন্যাশনাল টিমে খেলবে এমন কোনো কথা নেই, কিন্তু ওভারঅল হচ্ছে গিয়ে তিনি ওই চেষ্টার জায়গাটা সবাই যেমন করতে পারে নাসির হোসেনও তেমন করতে পারে। আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের বিবেচনা যদি আমি করি, যে নাসির হোসেনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বিরাট বড় সুখবর আমি সেটা মনে করি না, কিন্তু নাসিরের নিজের জন্য অবশ্যই সেই সুখবর তো বটেই। ন্যাশনাল টিমে ফেরার ক্ষেত্রে নাসির তাই তার ওই চেষ্টার জায়গাটা তো অব্যাহত রাখতেই পারেন।